আলেমের কাছে যায়, ইমামদের কাছে দৌড়ায়, শায়েখদের কাছে দৌড়ায়, এক একজনে এক এক পরামর্শ দেয়। একজনে বলে আপনার হাতটা কাইটা দেন, এরপর আপনার কাইটা হাত, কাটা হাত আপনি বের হয়ে যান, বাকি হাতের সাথে আপনাকে ওই মৃত ব্যক্তিকে দাফন করে দেওয়া হোক। আল্লাহর বান্দি বলে না, আমার আপনজনরা ডেকে বলে না, আমার এই বোন তুফুকারের জন্য আসছে, গোসল করাইতে আসছে, কেন আমি তার হাত কাইটা দিব? না, তার হাত কাটা যাবে না। আর একদল বলে তাহলে মৃত্যু ব্যক্তির পা কেটে দেওয়া হোক, এরপরে মৃত্যু ব্যক্তিকে দাফন করা হোক। মৃত্যু ব্যক্তির আপনজনরা ডেকে বলে না না, তাকে কাটা যাবে না, কাটা ছিঁড়া করে তাকে কবরের ভিতরে রাখা যাবে না। মানুষজন পেরেশান হয়ে গেছে, সমাধান খুঁজে পায় না। এই জমিনের ভিতরে এমন মিথ্যা তহমত দেওয়া মানুষ আছে না নাই? মসজিদের ইমাম সাহেব পাঁচ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال النبي صلى الله عليه وعلى آله وسلم: أربع إذا كن فيك فلا عليك ما فاتك الدنيا: حفظ أمانة وصدق حديث وحسن خليقة وحفة في طعمة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুরূদ পড়তে কষ্ট হয়, দুরূদ পড়লে গুনাহ হবে, কি হবে? সওয়াবের দরকার নাই। এই বাচ্চারা যারা আছি তারা কথা বলবো না, কথা বন্ধ করি। আমরা স্বেচ্ছাসেবক ভাই যারা আছি আমরা একটু বাচ্চাদেরকে বুঝিয়ে বসাই দিই। দুরফেশানি নে তেরে কদ रूक दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया।
بلغ العلا بكماله صلوا وہ پھول تو پھول نہیں ہے جس پھولوں میں بو نہیں وہ دل تو دل نہیں ہے جس دل میں اللہ نہیں لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ربي الله لا إله غيره ونبي محمد مصطفى ديني الإسلام دين موته أرزق فعالا وعفوا عنده مقتدى يا نبي وصحبه نجوم للهدايا في زماه لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اگر دانم تو را از من جدایی چرا کردم خیال اشنایی هفته دریا گر بنوشم تر نگردد جان من شربت دیدار با از رب محبوب من আলহামদুলিল্লাহ বাশিরা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ৩৯তম বার্ষিক ওয়াজ ও মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার পূর্বে যিনি বয়ান করেছিলেন হাফেজ মাওলানা হুসাইন আহমদ সিদ্দিকী দামাত বারাকাতুহু আলিয়া এরপর প্রধান অতিথি হিসাবে বয়ান পেশ করবেন আজকে মাহফিলের মধ্যমণি বন্ধুবর হযরত মাওলানা আব্দুল কাইয়ুম মুরাদনগরী সাহেব দামাত বারাকাতুহু আলিয়া আল্লাহ তাআলা হযরতের হায়াতে রিজিকে আমলে তারাক্কি দান করে দিলেন আমিন মঞ্চে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির রাহবার জাতির পথ প্রদর্শক বুজুর্গ হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে ইলম আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে শ্রবণদাতা সম্মানিতা মা ও বোনেরা
সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বে করিম এই ফিতনা ফাসাদের জামানায় দাওয়াত ও তাবলীগের নিসবতে কুরআন সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় মাজালিসুল উলামা উলামায়ে কেরামের মজলিস হাফাতহুমুল মালায়েকা ফেরেশতাদের মজলিস وغشيتهم الرحمة رحمة نزيل المجلس ونزلت عليهم السكينة الله تعالى বিশেষ করুণা নাজিলের মজলিসে আসতে পেরে বসতে পেরে খুশি না বাজার যে যেই পরিমাণ খুশি ওই পরিমাণ আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যতটুকু আওয়াজ দিয়েছেন এতটুকু খুশি না আরো খুশি? সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহর নাম জোরে নিলে কোনো গুনাহ হবে? আরো মহব্বতের সাথে বলুন, সমস্ত প্রশংসার মালিক কে? এই আসমান জমিনের মালিক কে? প্রশংসা হবে কার? দুনিয়ার সব প্রশংসার মালিক একমাত্র কে? মানুষের প্রশংসা করেন, আলেমের প্রশংসা করেন, বক্তার প্রশংসা করেন, ব্যক্তির প্রশংসা করেন, এই প্রশংসার সম্পূর্ণ মালিক একমাত্র কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক একমাত্র রব্বুল এই আলামিনের দরবারে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আপনার আমার নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের কান্ডারি, উম্মতের পথ প্রদর্শক, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে মহব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, ওয়াজ নসিহত তো চলছে, হচ্ছে, হবে, বয়ান চলতে থাকবে, চলবে। বর্তমান জমানায় একটা জিনিসেরই অভাব, সেটা হলো আমলের অভাব। কথা বলেন ঠিক কি না? ওয়াজ জানে না এমন কোনো ব্যক্তি নেই। মহিলারাও ওয়াজ জানে, পুরুষও জানে, পাবলিক, আম পাবলিক, পাবলিক, আলেম ওলামা সবাই বয়ান করে। আবার কেউ নামাজ পড়ে না, রোজা রাখে না, সেও চার দোকানে বসে বসে বয়ান করে, ঠিক কিনা? বয়ান তো সবাই জানে, শুধুমাত্র অভাব কিসের? আমলের অভাব। তো বুজুর্গানে দিন বলেন যে আল্লাহ ওয়ালা আলেম ওলামাদের মজলিসে যদি কেউ বসে তো তার দ্বারা দুইটা ফায়দা হয়। কয়টা ফায়দা? একটা ফায়দা হলো অজানা জিনিস জানা যায়, দ্বিতীয় আরেকটি ফায়দা হলো আমলের ব্যাটারি চার্জ হবে। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, আপনারা জবাব দিবেন। বলেন, এই পৃথিবীতে কি আমরা একদিন ছিলাম, এখন আছি, ভবিষ্যতে? বলেন, এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন কে? আমরা নিজের ইচ্ছার বলে, শক্তির বলে, বাহুর বলে, ক্ষমতার বলে কেউ পৃথিবীতে আসতে পারেনি, আমাদেরকে পাঠিয়েছেন কে? আবার এই পৃথিবীর থেকে আমাদেরকে বিদায় করে দিবেন কে? আসলাম কার ইচ্ছায়, যাইব কার ইচ্ছায়? এখন জানতে চাই, মাঝখানের সময়টুকু কাটাইবেন কার ইচ্ছায়? এটা তো ডাহা একটা মিথ্যা কথা। আসলে মাঝখানের সময়টুকু কি আল্লাহর ইচ্ছায় কাটাইতে পারি? কথা বলেন, মাঝখানের সময়টুকু আল্লাহর ইচ্ছায় কাটাইতে পারি না। মাঝখানের সময়টুকু একজনের ইচ্ছায় কাটাই। একটু কথা বললে শুনলে বুঝতে পারবেন কার ইচ্ছায় কাটাই। কথা বলেন ঠিক কিনা? মাআরিফে মাসনুবীর ভিতরে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেন যে দুনিয়ার মানুষ, এক বাদশা তার উজিরকে একদিন ডেকে বলে, উজির, তুমি আমার বাগান থেকে ফল নিয়ে আসবা, আমার ফলের বাগান থেকে সুন্দর ফল নিয়ে আসবা, ঠিক? তো
তবে বাগানের ভিতরে যে ঢুকবা, ফলের বাগানে ঢুকবা, যেই বাগানের সারিতে, ফলের বাগানের প্রথম সারিতে একবার যে ঢুকবা, দ্বিতীয়বার ঢোকার সুযোগ পাবা না। ঠিক আছে, যদি আনতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। খুশি হয়ে গেছেন দুনিয়ার মানুষ। বড়রা কথা বললে ছোটরা যদি এটা আদায় করতে পারে তাহলে ছোটদের মন ভালো লাগে, ঠিক কি না? তো উজির মহা খুশি হয়ে গেছে। বাদশা একটা আদেশ করছে, আজকে যদি একটা সুন্দর ফল খাওয়াইতেই পারি তাহলে তো বাদশা মহা খুশি হয়ে যাবে, আমাকে রকম দিবে। তো এই চিন্তা ভাবনা করিয়া টুকরি মাথায় নিয়ে ফলের বাগানে ঢুকছেন। তো বাগানে ঢোকার পর দেখতেছেন যে প্রথম সারিতে অনেক সুন্দর ফল, কিন্তু সেই সারির থেকে ফল নেয় না। দ্বিতীয় সারিতে ঢুকছেন। দ্বিতীয় সারিতে ঢোকে সারি পরিবর্তন করার মনের ভিতরে চিন্তা, বাদশা আমাকে ভালো ফল নেওয়ার জন্য বলছেন, আমি বাদশাকে সুন্দর ফল খাওয়াবো। বান্দা প্রথম সারি দ্বিতীয় সারি এইভাবে সারি পরিবর্তন করে আর মনের ভিতরে একটা ধোঁকা, এই সারির থেকে আমি ফল নিব না, আমি দ্বিতীয় সারির থেকে ফল নিব। দ্বিতীয় সারিতে ঢুকে আবার বাদশার উজির চিন্তা করতেছে, না আমি এই সারির থেকে নিব না, তৃতীয় সারির থেকে নিব। উজির এইভাবে সারি পরিবর্তন করে শেষ সারিতে যখন উজির হাজির হয়ে গেলেন, উজির তাকায় দেখেন এই সারির ভিতরে কোনো ফল নাই, এই সারির ভিতরে শুধু গাছই আছেন, কোনো ফল নাই। বলেন এখন এই সারির থেকে কি উজির ফল নিতে পারবে? না। আর খালি টুকরি মাথায় নিয়ে যদি বাদশার দরবারে যায়, বলেন বাদশা কি তাকে উপঢৌকন দিবে? না, বাদশা কোনো উপঢৌকন দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। কেন আল্লাহ পাঠিয়েছেন? অযথা আল্লাহ পাঠান নাই। আল্লাহ এই পৃথিবীর জমিন থেকে কিছু নিয়ে যাওয়ার জন্যই প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই পৃথিবীটা হলো আখিরাতের ফসল, আখিরাতের শস্য কামাইয়ের জায়গা। এই পৃথিবীতে আল্লাহ আমাদের সবাইকে প্রেরণ করেছেন একটা পরীক্ষা করবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আলমে আউয়াল বারায়ে ইমতিহা, আলমে সানি জাযায়ে আওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত এবং মৃত্যু দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। তবে হায়াতের কথা আল্লাহ আগে বলেন নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু এবং হায়াত দিয়ে জমিনে প্রেরণ করেছি। তাহলে এই জমিনে আল্লাহ আমাদেরকে মৃত্যু এবং হায়াত দিয়ে জমিনে আল্লাহ প্রেরণ করেছেন। বলেন মৃত্যু আগে না হায়াত আগে? হ্যাঁ, মৃত্যুর কথাটা বান্দা স্মরণ রাখো। এ ভাই, ওই যে বাদশা তার উজিরকে ফল নেওয়ার জন্য বলেছিলেন, কিন্তু ফল নিতে পারেন নাই, শুধু ধোঁকা। মনের ভিতরে চিন্তা, আমি এই জায়গার থেকে নিব না আর এক জায়গার থেকে নিব, ভালো ফল নিব। আমাদেরও মনের ভিতরে চিন্তা, না এখন বয়ান শুনবো না, আরো পরে বয়ান শুনবো, এখনো নামাজ ধরবো না, আরো বয়স এলো তারপরে নামাজ পড়বো। কেবলমাত্র 20 বছর 30 বছর বয়স হয়েছে, এখনো 50 হয় নাই। এরপরে আমরা 50 পার হইলে মসজিদে ঢুকবো, আর বের হবো না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। শুধু দুনিয়াতে আমাদের ধোঁকা দিচ্ছেন, ধোঁকা ধোঁকা। দুনিয়ার ধোঁকায় পড়িয়া, দুনিয়ার মোহাব্বতে পড়িয়া আজ আমরা নামাজ ঠিকভাবে পড়তে পারি না, আমরা কোরআনও পড়তে পারি না, ওয়াজ মাহফিলে বসার সময় পাই না। এখন ওয়াজ মাহফিলে বসবো না,
আরো তো প্রধান অতিথি আছে, তার বয়ানে বসবো, এরকম মনের ভিতরে ধোকা। সন্ধ্যার পর থেকে এই জায়গায় বয়ান চলছে, কিন্তু না, সন্ধ্যার পরে সবাই বসতে পারে নাই। ওয়াজ মাহফিল এমন একটা ইবাদত, এই জায়গায় সবাই বসতে পারে না। আবার সবাই বসলেও শেষ পর্যন্ত বয়ান শুনে যাইতে পারে না। আবার শেষ পর্যন্ত বয়ান শুনলেও মাগার আখির মোনাজাত দিয়া সবাই যেতে পারে না। তা বলেন ঠিক কি না ভাই আমার? তাহলে এই দুনিয়ার ধোকায় পরে পরে আমাদেরকে বহু দূর নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার ধোকায় পরে খালি হাতে যদি আল্লাহর দরবারে চলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে কেমন আচরণ করবে? দুনিয়ার মানুষের একটা হুকুম যদি দুনিয়ার মানুষ মানতে না পারে, দুনিয়ার মানুষ ওই মানুষটার সাথে কেমন আচরণ করবে? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম পরীক্ষা করবার জন্য। গোটা দুনিয়াটাই হলো পরীক্ষার হল। এই জমিনের ভিতরে বান্দা পরীক্ষা দেয়, পরীক্ষার হলের ভিতরে কাউকে বাধা দেওয়া হয় না। ভুল লেখো আর সঠিক লেখো, কাউকে বাধা দেওয়া হয় না। যে ভুল লেখে তার হাত ধরে বসে না যে না তুমি ভুল লিখতে পারবে না। ও দুনিয়ার মানুষ, এই জায়গায় তুমি নামাজ পড়ো না, তোমাকে কেউ ধইরা বাইন্দা নামাজ পড়াবে না। মায়ার নবী আমার মসজিদে নববীতে মন খারাপ করে বসে আছেন। নবী মন খারাপ, আল্লাহ বলেন পয়গম্বর তোমার মন কেন খারাপ? নবী বলেন, ও আল্লাহ, আমার মন খারাপ হলো এই জমিনের ভিতরে আমি আপনার তাওহীদের স্লোগান দেই, তাওহীদের দাওয়াত দিচ্ছি, কালিমার দাওয়াত দিই, কিন্তু মক্কার মানুষ আমার দাওয়াত গ্রহণ করে না। এই কারণে আমি মনটা খারাপ করে বসে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনার কাজ হইল বয়ান করে যাওয়া, আপনার কাজ হইল তাওহীদের দিকে মানুষকে আহ্বান করা, আপনার কাজ হইল মানুষকে জাহান্নাম থেকে ফিরে জান্নাতের পথটা দেখায় দেওয়া। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনার কাছে হেদায়েত দেই নাই, কারণ আমি আল্লাহ যদি আপনার কাছে হেদায়েত দিতাম তাইলে না আপনি মানুষকে হেদায়েত দিতে পারতেন। আওয়াজ করে বলেন, হেদায়েতের মালিক একমাত্র কে? আর জোরে আওয়াজ করে বলুন, কে? হেদায়েতের মালিক হয়েছেন আমার আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দিবেন, কাউকে দুনিয়ার মানুষ, দুনিয়ার কেউ তাকে গোমরাহ করতে পারবে না। আল্লাহ যদি কাউকে গোমরাহ করে দেন তাহলে কেউ তাকে হেদায়েত দিতে পারবে না। আওয়াজ করে বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? এজন্য হেদায়েতের মালিক হয়েছেন আমার আল্লাহ, হায়াতের মালিক হয়েছেন আমার আল্লাহ। এ বান্দা, এই জমিনের ভিতরে সুস্থ রাখার মালিক আমার আল্লাহ। তবে আল্লাহর কাছে হেদায়েত পাওয়ার জন্য বান্দার চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে হেদায়েত, আল্লাহর কাছ থেকে যদি হেদায়েত পেতে চাই, হেদায়েতের রাস্তায় চলতে হবে। তখন ঠিক নেই না, চাইলেই হেদায়েত পাওয়া যাবে? বলেন, এই নিঃশ্বাসের মালিক কে? এই যে চক্ষুটা বুঝতেছি আর খুলতেছি, এই খোলাইতেছেন কে? 24 ঘন্টার ভিতরে বান্দা 60,000 বার নিঃশ্বাস ফালাইতেছে আর বের করতেছে। কতবার? 60,000 বার। এই 60,000 বার 24 ঘন্টার ভিতরে যে আমি নিঃশ্বাস নিচ্ছি আর দিচ্ছি, অক্সিজেন ফালাইতেছি, এটার মালিক কে? বলেন, এটার যদি মালিক দুনিয়ার কেউ হইতো তাহলে এই অক্সিজেন গুলো এক জায়গায় জমা করে রাখা তার আপনজনদেরকে আগে দিত, আগে নিজে বাঁচত, তারপরে আপনজনদেরকে দিত। কথা বলেন ঠিক কি না? কিন্তু এই যেই জিনিস প্রয়োজন যত বেশি, ওই জিনিস আল্লাহ দিয়েছেন তত বেশি। এই নিয়ামত কার? এই যে চোখ খুলতেছি আর বুঝাইতেছি, অফ করতেছি, এই সব কিছুর মালিক জোরে আওয়াজ করে বলেন কে? হেদায়েত কার হাতে?
ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দা হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। কেউ যদি হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে হেদায়েতের রাস্তায় উঠাইবার জন্য হাজারো পথ খুলে দেই। হেদায়েতের জন্য চেষ্টা করা। কই হুজুর দোয়া কইরেন। কি দোয়া করব? আপনি দোয়ায় সহযোগিতা কইরেন। আমারে বলে হুজুর চান কি আপনি? আপনি কি চান? আপনি যা চান তাই দিব। এমনও করছে আমি কিছু টিয়া পয়সা চাই, মাদ্রাসা আছে, টিয়া পয়সার দরকার আছে। না আমি তো আপনার টিয়া পয়সা চাই না, আমি চাই আমি যে আপনার জন্য দোয়া করব, দোয়ার সহযোগিতা হইল আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। কি বলেন? নামাজ পড়া দোয়ায় সহযোগিতা করা। শুধু একা দোয়া করলে হবে না, নামাজ পড়া দোয়া করতে হবে। ভাইরা আমার, হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ কিছু কথা বলেন মুমিনদেরকে। কাদেরকে? মুমিন তাদের সাথে আল্লাহ কিছু কথা বলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এ দুনিয়ার মুমিন, এ দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কার ভয়? আরো জোরে বলেন। আপনারা কি রাগ করতে আছেন? আল্লাহর নাম জোরে বলেন। কার ভয়? এই জমিনের ভিতরে মানুষকে যদি অন্যায় অপরাধ থেকে ফিরাইতে চান, পুলিশ আর র্যাব আর বিডিআর বিএসএফ যত বাহিনী আছে, কোন বাহিনী দিয়া মানুষকে অন্যায় অপরাধ থেকে ফিরানো যাবে? মানুষকে যদি অন্যায় অপরাধ থেকে ফিরাইতে চান, দিলের ভিতরে একজনের ভয় থাকতে হবে। তিনি কে? আল্লাহর ভয় ব্যতীত ওই বান্দা অন্যায় অপরাধ থেকে ফিরবে। যেই সমাজের মানুষ আল্লাহকে যত ভয় করে বেশি, ওই সমাজের মানুষ তত ভালো বেশি। কথা বলেন ঠিক কি? যেই সমাজের ভিতরে মানুষের অন্তরে আল্লাহর ভয় নাই, ওই সমাজের মানুষের আখলাক চরিত্র ঠিক নেই। আখলাক চরিত্র যদি সুন্দর করতে চান, তাহলে ভয় রাখতে হবে কার? আরো জোরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে আয়াতে আল্লাহ ভয়ের কথা বলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মদিনাওয়ালা নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের ভিতরে মাথা দিয়ে শুয়ে আছেন। নবী আমার মা আয়েশার কোলের ভিতরে মাথা রেখে শুয়ে আছেন। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মাথার দিকে তাকায় তাকায় পাকা চুল গণনা করতেছেন। নবীর দাড়ি মোবারক হাতে নারে আর দাড়ি মোবারক থেকে পাকা পাকা দাড়িগুলো গণনা করতেছেন। মায়ার নবী তাকায় বলেন আয়েশা, তুমি কি গণনা করতেছো আর কি দেখতেছো? আম্মা জান আয়েশা বলেন পয়গম্বর, আমি তাকায় দেখতেছি আপনার পাকা চুল আর পাকা দাড়ি মোবারক গুলো। আমি শুধু দেখি না, গণনাও করতেছি। কিতাবের ভিতরে লেখেন আম্মা জান আয়েশাকে নবী প্রশ্ন করে বলেন আয়েশা, তুমি আমার পাকা চুল আর পাকা দাড়ি কয়টা গণনা করলা? এক বর্ণনায় পাওয়া যায় নবীজির 12 থেকে 13টা দাড়ি মোবারক পাইকা গেছে, 16 থেকে 17টা চুল মোবারক পাইকা গেছে। আম্মা জান আয়েশাকে পয়গম্বর ডেকে বলেন আয়েশা, এই যে চুল আর দাড়ি পাকার একটা কারণ, আল্লাহর কোরআনের ভিতরে একটা আয়াত আল্লাহ নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা
إلا وأنتم مسلمون हर के दारत खौफ हक दर्द मदाम जन्नतुल मअवाद हद उरा मकाम जुज़बा हक चीज जे मखाद सुजा फजले उआ बस्ते दर जुमला जहा একমাত্র আল্লাহর কোরআনের এই আয়াতে কারিমা আমার চুল আর দাড়ি মোবারক পাকা দিয়েছেন। ও নবীর উম্মতের দল, নবীজির চুল আর দাড়ি যদি আয়াতে কারিমার তরজমায় আয়াতের ব্যাখ্যায় যদি পাইকা যায়, তাহলে নবীর উম্মতের কি উপায় হওয়া দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতে আল্লাহ ভয়ের কথা বলেছেন। যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে বলেন মুত্তাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মুত্তাকি বলেন তাদেরকে ঘোষণা দিয়েছেন তারা পাবে জান্নাত। এই ভয়ের নাম হলো তাকওয়া। আর যার অন্তরের ভিতরে থাকে তাকওয়া তাকে কোরআনের ভাষায় বলা হয় মুত্তাকিন। আর এই মুত্তাকিনের ব্যাপারে আল্লাহ বলেন মুত্তাকিনরা পাবে জান্নাত, মুত্তাকিন ব্যতীত কেউ আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। এ দুনিয়ার ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলাকে ভয় করো আর জমিনের ভিতরে সদা সর্বদা সিধা কথা বলো, সত্য কথা বলো, সহজ কথা বলো, সত্য কথা বলো। কিন্তু জমিনের ভিতরে সত্য কথা বললে বড় অসুবিধা। কথা বলেন ঠিক কিনা? সত্য বললে বড় অসুবিধা, সোজা কথা বললে বড় অসুবিধা, দুর্বল মনে হয়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান জাতি, এই মুসলমান দুর্বল না, এই মুসলমান হলো বীরের জাতি। ও মুসলমান জাতি, ও নবীর উম্মত, মুসলমান তো ওই জাতি যেই জাতি উহুদের ময়দানে যুদ্ধ জিহাদ করে বদরের প্রান্তে 313 জন সাহাবী এর মাধ্যমে শত শত হাজার হাজার বেঈমানদেরকে পরাজয় বরণ করে বিজয় এনেছেন। সেই জাতি হলো মুসলমান জাতি। কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমান তো এমন হয়ে গেছে, মুসলমানের ঈমান বড় দুর্বল হয়ে গেছে। আজ মুসলমানের আওয়াজ একটা মশা পর্যন্ত দৌড়ায় না, কারণ ঈমানদারের ভিতরে ভেজাল ঢুকছে। ভেজাল ঈমানদারের কারণে মুসলমানরা বড় দুর্বল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান हाथ में तस्बीह रहे लेकिन तलवार कहाँ है? मुसलमाনের ভিতরে এখন তাসবিহ আছে ঠিক, কিন্তু তলোয়ার নাই। কথা বলেন ঠিক কি না? মুসলমানের হাতে তাসবিহ আছে কিন্তু তলোয়ার নাই। তলোয়ার মুসলমানের থাকতে হবে। মুসলমানের হাতে তলোয়ার না থাকার কারণে বেঈমানেরা মুসলমানদেরকে মারে, কিন্তু মুসলমান কোনো প্রতিবাদ করতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কি না? أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقولوا والذين آمنوا معه متى نصر الله والذين آمنوا معه متى نصر الله। আল্লাহর সাহায্য যদি পেতে চাও আল্লাহ বলেন ঈমান আনো, আমিনু কামা আমানান নাস। ঈমানদার হও তো সাহাবীদের মতো ঈমানওয়ালা হও। সাহাবীরা কেমন ঈমানদার ছিলেন? সাহাবীরা নামাজ যেমন পড়েছেন, তারা দিনের বেলায় নামাজ পড়েছেন, রাতের বেলা নামাজে দণ্ডায়মান ছিলেন, আর দিনের বেলা বেঈমানের বিরুদ্ধে বীর বিক্রমের সাথে যুদ্ধ জিহাদ করেছেন। কথা বলেন ঠিক কি না? আত-তাযীমু লিআমরিল্লাহ ওয়াস শাফাকাতু আলা খালকিল্লাহ, দুই জিনিসের সমন্বয়ে ঈমান পরিপূর্ণ হবে। আত-তাযীমু লিআমরিল্লাহ, আল্লাহর হুকুমকে শ্রদ্ধা করা, সম্মান প্রদর্শন করা, আল্লাহর হুকুমকে মেনে নেওয়া। ওয়াস শাফাকাতু আলা খালকিল্লাহ, মাখলুকাতের সাথে সুন্দর ব্যবহার করা, খেলাফতের দায়িত্ব পালন করা। শুধুমাত্র খেলাফতের দায়িত্ব দ্বারাই ঈমানদার হয় না, আর শুধুমাত্র ইবাদতের দ্বারাই ঈমানদার হবে না। ঈমানদার যদি হতে হয় আত-তাযীমু লিআমরিল্লাহ ওয়াস শাফাকাতু আলা খালকিল্লাহ, ইবাদত লাগবে,
খেলাফতও লাগবে, ইবাদতও লাগবে, মানবতার সেবা করাও লাগবে। দুই জিনিসের সমন্বয়ে ঈমান পরিপূর্ণ হবে। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, আল্লাহ কোরআনে বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তো সাহাবায়ে কেরামের ঈমানের মতন ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরাম নবীর দরবারে বসেছিলেন, সাহাবায়ে কেরাম নবীজির আশিক ছিলেন, সাহাবায়ে কেরাম আল্লাহর বড় আবেদ ছিলেন। আবার সাহাবায়ে কেরাম আল্লাহর দুশমন বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। ঈমানদার বর্তমানে ঈমান আনলেই মনে করেন না বড় কামিয়াব হয়ে গেছি, জান্নাত পেয়ে গেছি গা। না, জান্নাত পেতে হলে পূর্ববর্তী আমাদের পূর্বে যারা এই পৃথিবীতে আসছেন তাদের মতন হইতে হবে। তারা কেমন করেছেন? বলে তারা তো ওই যে তলোয়ারের সম্মুখীন হয়েছেন। আপনারা আবারও যদি ঈমানকে পরিপূর্ণ করতে চান আর জান্নাত পাইতে চান, তাহলে আমাদেরও রাজপথে তলোয়ারের সম্মুখীন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমারকে আপনি গালি দেন, কোনো অসুবিধা নাই। আমার বাবাকে গালি দেন, কোনো অসুবিধা নাই। আমার দাদাকে গালি দেন, আপনাকে কিছুই বলবো না। কিন্তু কেউ যদি আমার নবীর খতমে নবুয়ত নিয়ে টানাটানি করে, তাকে এই জমিনের ভিতরে জিন্দা রাখা যাবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কেউ যদি আমার নবীকে শেষ নবী না মানে, তাকে জিন্দা রাখা যাবে না। কেউ যদি এই বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডের ভিতরে ইসলাম ও মুসলমানদের ভিতরে সুন্দর স্থিতিশীল দেশকে অস্থিতিশীল বানাইতে চায়, এই দেশকে যদি উত্তেজিত করতে চায়, তাদেরকে এই জমিনের ভিতরে জায়গা দেওয়া হবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের জমিনের ভিতরে ইসকনদের বাড়াবাড়ি চলতেছে। যে ইসকন সম্প্রদায় একটা জঙ্গি সম্প্রদায়, যে ইসকন টেরোরিজম কায়েম করে, যে ইসকন এই জমিনের ভিতরে ফিতনা ছড়ায়, যে ইসকন সনাতন ধর্ম অবলম্বীদেরও দুশমন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার অনেক মহব্বতের সনাতন ধর্মের ভাইরা আছে, তারাও এই সংগঠনকে দেখতে পারে না। আপনি সনাতন ধর্মের ভাইরা যারা এলাকায় আছে, তাদের সাথে এক প্লেটে খেতে পারবেন, কিন্তু এই দুশমন টেরোরিজম যারা কায়েম করে, এই জমিনের ভিতরে যারা ফিতনা ছড়ায়, ইসকন সম্প্রদায়ের সাথে এক প্লেটে আপনি খাইতে পারবেন না। এরা রাসূলের দুশমন, দেশের দুশমন, আল্লাহর দুশমন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অতএব এই দুশমন ইসকনদের বিরুদ্ধে যদি ডাক আসে, চরমনার আমিরুল মুজাহিদিন সহ, মামুনুল হক সহ এই জমিনের আহলে হক উলামায়ে কেরাম, ইসলামী সংগঠন আলা যদি এই জমিনের ভিতরে ডাক দেয় যে এই জমিন থেকে ইসকনকে, ভারতের দালালদেরকে বিদায় করতে হবে, ওই ভারতের দালাল বিদায় করার জন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিব, জীবন দিতে হয় জীবন দিব, মাল দিতে হয় মাল দিব, সব কিছু দেওয়া হলো এই ভারতের দালালদেরকে। বাংলাদেশ থেকে ভারতের দালাল মুক্ত করতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? तुम्हारे मुसलमान हो, तुम्हारे मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, तौहीद तू सीना में अमानत है हमारा, आसान ही मिटाना नमूनशा हमारा, बातिल से दबने वाले आसमान नहीं हम, सुबार कर चुका है तू इंतहा हमारा, सुबार कर चुका है तू इंतहा हमारा। बंधु तुम्हार हाथ केटे गेले जल आसे केन चुके, बंधु तुम्हार भाई मारे गेले तुमी कादो कोन दुखे, बंधु तुम्हार हाथ पुरे गेल तुमी कादो कोन दुखे, বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত লাগিলেই সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণা, প্রকৃতির সেই শাসক বিধান তুমি কেন মানলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শুনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। আস্তে করে এখন জোরে বলেন ঠিক কিনা? উত্তর হাতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব এক দেহ এক প্রাণ। ঠিক
উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব এক দেহ এক প্রাণ। ডেনিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, ইরানি তুরানি তুর্কি বায়ানি বিলকে বা আফগান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। মুসলমান তুমি তো মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো এই জাতি, যেই জাতি শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি ভারতের জমিনে আসছে, তো রাতের আধারে নাসিরউদ্দিন আউলিয়া নাসিরউদ্দিন ওলি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবারের আওয়াজে গৌর গোবিন্দের রাস প্রসাদ ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। পৃথিবীর মানুষ অন্যায় অপরাধ থেকে যদি বাঁচতে চাও, ভয় করতে হবে কাকে? আর সোজা কথা বলো, সত্য কথা বলো। এই কারণে এই সোজা কথা আর সত্য কথা বলার জন্যই রাসূল আকরাম নবিয়ুল আরব ওয়াল আজম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল বলেন, قال النبي صلى الله عليه وعلى آله وسلم أربع إذا كن فيك فلا عليك ما فاتك الدنيا। ও দুনিয়ার উম্মত, এই জমিনের ভিতরে তুমি যদি সব কিছু হারায় ফেলাও, ভাই হারাও, বন্ধু হারাও, মা হারাও, বাবা হারাও, সব হারাইবা, কিন্তু চারটা জিনিস তুমি হারাইবা না। চার জিনিসকে যদি বন্ধু বানাইতে পারো, মদিনাওয়ালা নবী বলেন দুনিয়ার সব হারাইবা, কিন্তু চার জিনিস যারা বন্ধু বানায় রাখবা, মায়ার নবী বলেন তুমি দুনিয়া হারাইতে পারো, কিন্তু মালিকের তৈরি জান্নাত হারাইবা না। আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া। এক নম্বর নবী বলেন হিফযু আমানাতিন, তোমরা আমানতদার উম্মত হয়ে যাও, আমানতদার গোলাম হয়ে যাও, আমানতদার বান্দা হয়ে যাও। আমানত এমন এক দামি সম্পদ। মদিনাওয়ালা নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমাল্লাহ আমানাতা লাহু ওয়া লা দীনা লিমাল্লাহ আহদালা। মায়ার নবী বলেন যার ভিতরে আমানতদারি নেই, তার ভিতরে ঈমান নাই। যে ওয়াদা করে ওয়াদা ঠিক রাখে না, তার ভিতরে দ্বীন নাই। কার কথা? নবীর কথা। নবী বলেন যার ভিতরে আমানতদারি নেই, তার ভিতরে ঈমান নাই। এক নম্বর উম্মত, আমানতের হেফাজত করো, আমানতের হেফাজত করো, হিফযু আমানাতিন। দুই নম্বর ওয়াসিদু হাদিসিন, তোমরা সত্য কথা বলো, সোজা কথা বলো। সত্য কথা বলার মানুষের বড় অভাব। আজ মানুষ সত্য কথা বলতেই চায় না। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বলা হে যুবক। আজ মা বাবা সন্তানের সাথে সত্য বলে না, সন্তান মা বাবার সাথে সত্য বলে না। জমিনের ভিতরে সত্যের বড় অভাব। মায়ার নবী আমার ১৫০০ বছর পূর্বে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসিদকু ইউদি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে বিজয় করে দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আজ আমরা সত্য বলতে পারি না। সত্য বলার দরকার আছে না নাই? সত্য বলার ভিতরে কামিয়াবি, মিথ্যা বলার ভিতরে নাদানি, নাফরমানি। আজ আল্লাহর গোলাম, আজ আমরা সত্য বলতে পারি না। আল্লাহর রাসূল বলেন উম্মতের দল, তোমরা পাক জবানের মালিক হও, সদা সর্বদা সত্য কথা বলো। এই জমিনের ভিতরে গুনাহের কিছু ফ্যাক্টরি আছে, আর বর্তমান জমানায় গুনাহের বড় ফ্যাক্টরি হইল মোবাইল।
এই মোবাইলের ভিতরে এমন গুনাহ হয়, সেটা হলো মিথ্যা সাপ্লাই দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? জমিনের ভিতরে যত সাপ্লাইয়ের কারখানা আছে, সবচাইতে জমিনের বড় মিথ্যা সাপ্লাইয়ের কারখানা হইল জমিনের ভিতরে মোবাইল। এই মোবাইলটা মিথ্যা সাপ্লাই দেওয়া হয়, মোবাইলের ভিতরে শত মিথ্যা কথা বলা হয়। যদি বলেন আছেন কই, এই জায়গায় থেকে বলবে আমি আছি বহুদূর। কথা বলেন ঠিক কিনা? আছে কোথায়? বলে বাসের গাঁও, বাসিরা গ্রাম। পায় না বাসিরা গ্রাম, আমি তখন মুক্তারপুর ব্রিজের ভিতরে বসে আছি। এরকম মিথ্যা সাপ্লাই দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেন ওয়াসিদকু হাদিসিন, তোমরা সত্য কথা বলো, জবানকে সত্য বানাও, জবান দ্বারা মিথ্যা বলবা না। এর জন্য আল্লাহর গোলাম ইমাম জুরখানি রাহমাতুল্লাহি আলাইহি মুয়াত্তা মালিক লিখেছেন। এই মুয়াত্তা মালিকের ব্যাখ্যা গ্রন্থের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন। ইমাম জুরখানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই মদিনার জমিনের ভিতরে, মদিনা শহরের পার্শ্ববর্তী বস্তি এলাকার ভিতরে একজন মহিলা মারা গেছেন। একজন মহিলা মারা যাওয়ার পর এই মহিলাকে যখন গোসল করাইতে হবে, আর একজন মহিলা আসছে গোসল করাইবার জন্য। গোসল করাইতে আসছেন, গোসল করাইতেছেন। শরীরের ভিতরে যখন মৃত্যু মানুষকে গোসল করায়, ওই আল্লাহর বান্দি যিনি গোসল করাইতেছেন তিনি মনে মনে একটা চিন্তা, কুচিন্তা আনলেন। গোসল করাইতেছেন, গোসল করাইতে করাইতে হাত যখন ওই মৃত্যু মহিলার উরুর উপরে আসছে, ওই সময় তিনি মুদ্রা বলে ফেলল, এই মহিলা এমনটা জেনাখোর মহিলা, এই মহিলা এমন ওই পুরুষের সাথে জেনা করেছেন, পুরুষের সাথে জেনা করেছেন। সাথে সাথে ওই মহিলার হাতটা মৃত্যু মহিলার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, মহিলার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। মুয়াত্তা মালিকের ব্যাখ্যা গ্রন্থে উল্লেখ করা হয়, আল্লাহর বান্দির হাত যখন মহিলার সাথে লেগে যায়, এখন আর হাত নাড়াইতে চাড়াইতে পারে না, হাত আর বের করতে পারে না। যেদিকেই যায় সেদিকেই হাত অ্যাডজাস্ট হয়ে গেছে, মৃত্যু লাশ হয়ে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হচ্ছে, বাহির থেকে আওয়াজ দেয়, কেন আপনি গোসলের কাজ সম্পূর্ণ করেন না? আল্লাহর বান্দি চোখের পানি ফেলায় ডাক দিয়া কয়, বল আমি তো এখান থেকে বের হইতে চাই, কিন্তু বের হইতে পারি না, আমার হাত তো মৃত্যু ব্যক্তির হাতের সাথে লেগে গেছে। মানুষজন ছোটাছুটি শুরু করেছেন, আলেমের কাছে যায়, ইমামদের কাছে দৌড়ায়, শায়েখদের কাছে দৌড়ায়, এক একজনে এক এক পরামর্শ দেয়। একজনে বলে আপনার হাতটা কাইটা দেন, এরপর আপনার কাইটা হাত, কাটা হাত আপনি বের হয়ে যান, বাকি হাতের সাথে আপনাকে ওই মৃত ব্যক্তিকে দাফন করে দেওয়া হোক। আল্লাহর বান্দি বলে না, আমার আপনজনরা ডেকে বলে না, আমার এই বন্ধু ফুকারের জন্য আসছে, গোসল করাইতে আসছে, কেন আমি তার হাত কাইটা দিব? না, তার হাত কাটা যাবে না। আর একদল বলে তাহলে মৃত্যু ব্যক্তির পা কেটে দেওয়া হোক, এরপরে মৃত্যু ব্যক্তিকে দাফন করা হোক। মৃত্যু ব্যক্তির আপনজনরা ডেকে বলে না না, তাকে কাটা যাবে না, কাটা ছিঁড়া করে তাকে কবরের ভিতরে রাখা যাবে না। মানুষজন পেরেশান হয়ে গেছে, সমাধান খুঁজে পায় না। এই জমিনের ভিতরে এমন মিথ্যা তহমাত দেওয়া মানুষ আছে না নাই? মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতেছেন, মসজিদে আযানও দেয়, কিন্তু অনেক মুসল্লিরা এমন আছে বাহিরে বসে সমালোচনা শুরু করে, এই ইমাম সাহেব আজকে মনে হয় মসজিদে নাই, আযান হইতে কেন দেরি হয়েছে? কিন্তু আল্লাহর বান্দা ফজরের সময় দিব্য আরামে ঘুম। এই জামানার ইমামরা কিন্তু রাতের বেলা ঘুমায় না, ওই রাতের গভীরে উঠে মালিকের দরবারে তাহাজ্জুদের নামাজ আদায় কইরা দোয়া করতে থাকেন, আয় আল্লাহ আমার এলাকাবাসীর উপরে আপনি রহমত নাযিল করেন। কিন্তু এলাকার সাধারণ মুসল্লিরা বলে, ইমাম সাহেব দেখো খায়া নাকতেই না, ঘুমায়, ফজরের আযান দেওয়ার খবর নাই, মনে হয় ইমাম সাহেব নাই। কিন্তু ফজরের আযান ইমাম সাহেব দিছে, আযানের সময় আল্লাহর বান্দা ঘুমায়া ছিল, টের পায় নাই। আরো জোরে বলেন, মনে হয় আপনাদের এই অঞ্চলে নাই। এইভাবে মিথ্যা তুহমাত দিতে থাকে, ইমামের বিরুদ্ধে মিথ্যা তুহমাত দেয়। ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ায়, 5 বেলার নামাজ সব ঠিক আছে, কিন্তু 5 বেলায় মসজিদে আয় না,
জুমার দিন আয়, আর জুমার দিন আয় যদি কোনো কারণে ইমাম না পায় চোদ্দ বৃষ্টি উদ্ধার করে আবার ঠিক আপনাকে এলাকায় করে না, সব আমাদের দক্ষিণ অঞ্চলে বরিশালে আছে, ঢাকার দিকে আছে। আমার কয় হুজুর আপনি সারা সপ্তাহে শান, কোনো অসুবিধা নাই, কিন্তু জুমার দিন কোথাও যাইতে পারতেন না, আছে না নাই? জুমার দিন থাকতে হইবে। ভাইরা আমার, মিথ্যা তুহমত এত মারাত্মক অপরাধ। ওই মদিনার শহরের ভিতরে, এটা সাধারণ কোন গল্প কিচ্ছা আপনাদেরকে শুনাইছি তা না, হাদিসের গ্রন্থ মুয়াত্তা মালিকের ব্যাখ্যা গ্রন্থে উল্লেখ করা হয়েছে। ইমাম জুরখানি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা উল্লেখ করেন। আল্লাহর বান্দি বড় পরেশান হয়ে গেছে। একদিন, দুই দিন, তিন দিন অতিবাহিত হচ্ছে। 3 দিনের ভিতরে শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এমন দুর্গন্ধ কেউ সহ্য করতে পারে না। মানুষ হয়রান পেরেশান হয়ে গেছে। খুঁজে খুঁজে কাউকে পায় না। সবাই সিদ্ধান্ত করলেন না, এখন আর পেরেশানি হওয়া যাবে না। এখন সমাধানের জন্য ওই সময়ের খলিফা, বিচারক, জাস্টিস ইমাম মালিকের দরবারে যেতে হবে। ইমাম মালিকের দরবারে হাজির। ইমাম মালিকের দরবারে যা বলে, ইমাম সাহেব আমাদের মহল্লার ভিতরে হালাত, ঘটনা খুলে বলার পর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে সেই জায়গায় নিয়ে যাও। আল্লাহর বান্দারা সবাই ধরিয়া ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জায়গায় নিয়ে আসে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় নবীর আশিক, এত বড় আল্লাহর পেয়ারা বান্দা, 4 মাযহাবের এক ইমাম হলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় হাজির হয়। বাহির থেকে পর্দার আওয়াজ থেকে আওয়াজ দেয়, আওয়াজ দিয়ে ডাক দেয়, কই রে বোন, তুমি যখন এই মৃত্যু মহিলাকে গোসল করাইতেছিলে মনে মনে কি বলছি? তোমার হাত যখন তার শরীরে লাগিয়া যায় ওই সময় তোমার জবান দ্বারা কি উচ্চারণ করেছিলা? আল্লাহর বান্দি মহিলা ডাক দেয়, কই ইমাম মালিক, আমার হাত যখন তার রানের উপরে আসছে তখন আমি মুখ দ্বারা বলে ফেললাম সে একটা জিনাকারিনী মহিলা, অমুক পুরুষের সাথে সে জিনায় লিপ্ত হয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দি, তুমি যে তাহাকে জিনাকারের তোহমাত দিলা, অপবাদ দিলা, তোমার কাছে কি তিনি জেনার কথা স্বীকার করেছেন নাকি? আল্লাহর বান্দি বলেন, না। তাহলে এই জেনার পক্ষে 4 জন সাক্ষী আছে নাকি? বলে তাও নাই। জেনা করছে কেউ দেখছে নাকি? বলেন না, আমার কাছে কোনো দলিল প্রমাণ নাই। তাহলে তুমি কেমন করে বললা সে জেনাকার? আল্লাহর বান্দি দেখে বলে, ইমাম মালিক, আমি দেখেছিলাম এই মহিলা কলসি ভর্তি পানি নিয়া, কলসি নিয়া এই যুবকের সামনে দিয়ে আসতেছিল। আমি মন্তব্য করলাম সে একটা জিনাকার। আল্লাহর আশিক, নবীর আশিক ইমাম মালিক কুরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি থুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আয়াতে কারিমা তেলাওয়াত করে ডাক দিয়া মানুষদেরকে বলে, এলাকার মানুষেরা, আমি ইমাম মালিক এখন প্রধান বিচারক, আমি আল্লাহর কোরআন দ্বারা বিচার ফয়সালা করতেছি। এই মহিলা যে অপবাদ দিয়েছেন জেনাকারী মহিলা, তার হাত যদি তোমরা ছুটাইতে চাও তাহলে এই মুহূর্তে তার শরীরের ভিতরে 80টা বেতের আঘাত করো। কত আঘাত? আরো জোরে বলেন। কেউ যদি মিথ্যা তুহমত দেয় দলিল প্রমাণ ছাড়া, একেবারে ভিত্তিহীন কথা, যার ভিতরে কোনো ভিত্তি নেই, এই মিথ্যা তুহমত যারা দিবে, কোরআনের আইন হইল তাকে 80টা দোররা মারা। কয়টা? আরো জোরে বলেন। মিথ্যা তুহমত দেওয়া সতী সাধ্য নারীদের ব্যাপারে মিথ্যা তুহমত দেওয়া মানুষ আছে না নাই? এই জমিনের, এই বাংলাদেশের মহিলারা অনেক ধৈর্যশীল মহিলা। এই বাংলাদেশের মহিলারা তো সবুর করে। বাংলাদেশের অনেক পুরুষেরা বহির্বিশ্বে সফর করে, বিদেশে যায়, কিন্তু তাদের সতীত্ব হারায় না এমন দিনদার মহিলা আছে না নাই?
হ্যাঁ? এমন দিনদার মহিলা আছে না নাই? কিন্তু বাহির থেকে তোহমত দেয় এই মহিলা অমুকের সাথে পরকিয়া করে, আছে না নাই? ওই মহিলা ঝারঝার হয়ে কান্না করে। ভাইরা আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর বিচারের ফয়সালা, আল্লাহ পাক রব্বুল আলামিন 80টি দৌড়া মারার আদেশ করেছেন। ইমাম মালিকের কথায় 80টি দৌড়া মারা আদেশ করার সাথে সাথেই দৌড়া মারা শুরু করলেন। দৌড়া মারতেছেন, 60 অতিক্রম করলেন, কিন্তু বান্দির হাত মৃত্যু ব্যক্তির হাতের থেকে খুলে না। এরপরে 75টা মারলেন, তাতেও মৃত্যু ব্যক্তির হাত থেকে তার হাত খুলে না। এভাবে মারতে মারতে 79টা যখন মারছেন, 79টা দৌড়া মারার পরেও হাত মৃত্যু ব্যক্তির হাতের থেকে খুলে না। আল্লাহর বান্দা একেবারে 80টি দৌড়া যখন কমপ্লিট হয়ে গেল, অটোমেটিকলি মৃত্যু ব্যক্তির হাত থেকে তার হাত ছুটে গেল। 80টি দৌড়া মারার পর আল্লাহর বান্দির হাত যখন অটোমেটিক ছুঁইটা যায়, এরপরে তাকে দাফন করা হয়। মদিনাওয়ালা নবী বলেন, ওয়াসিদকু হাদিসিন, তোমরা পাক জবানের মালিক হয়ে যাও, সত্য কথা বলো। এ যুবক আল্লাহর গোলাম, আজ আমাদের ভিতরে সত্য কথা নাই। আওয়াজ করে জানতে চাই, সত্য বলবো না মিথ্যা বলবো? এখন তো 5 টাকার বিনিময়ে আমরা মিথ্যা কথা বলি, একটা 16 টাকা দামের সিগারেট খায়ও মিথ্যা কথা বলি। মিথ্যা সাক্ষী দিয়ে একজনের জমিন আর একজনকে মালিক বানায় দেয়, কথা বলেন ঠিক কিনা? এই জমিনের ভিতরে এত মিথ্যার সয়লাব। আমার কাছে ওই দিন আমি ভবিষ্যৎবাণী করে একজনকে বলেছিলাম, যেই দিন এই জমিনের ভিতরে আল্লাহর ওলি, কোরআনের পাখি, সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে ঘুরে ঘুরে যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, যেই দিন এই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীরা গ্রেফতার করেছে, আদালতে যুদ্ধ অপরাধীর ব্যাপারে মামলা হয়েছে, দেলাওয়ার হোসেন সাঈদীকে যখন যুদ্ধ অপরাধীর কাজ করে দাঁড় করায়, আর এদিক দিয়ে দেলাওয়ার হোসেন সাঈদী দায়িত্বহীন কণ্ঠে মানুষের সামনে বলে গেলেন, এ বাংলার মানুষ, আমি দেলাওয়ার হোসেন সাঈদী বলে যাই, এই যুদ্ধ অপরাধীর কাদা মাটি আমি দেলাওয়ার হোসেন সাঈদীর গায়ে লাগে নাই। যারা আমাকে যুদ্ধ অপরাধীর ট্যাগ লাগায়, তারা এই জমিনের মা বাবা, পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যেই দিন দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে মিথ্যার কাঠগড়ায় দাঁড় করাইলেন, আলেমদের হাতে কাঠগড়া, হাতের ভিতরে হাত করা ভরায় যখন দাঁড় করাইলেন, তখন আমি ভাবলাম, না, এই জমিনের ভিতরে এই জালেমের পতন অতি সন্নিকট হয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বাবাই মুসলমান, মায় মুসলমান, দাদি মুসলমান, নানি মুসলমান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া এরপরে একজন আল্লাহওয়ালা বুজুর্গ কোরআনের পাখি এই দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছে কি দেয় নাই? মিথ্যার সয়লাভ। কিন্তু একজন হিন্দু মানুষ, এই হিন্দু রামচন্দ্র, তিনি কিন্তু মিথ্যা কথা বলে নাই। মৃত্যুর পরে দুনিয়ার মানুষের সামনে আসিয়া বলতেছেন, আমি দুনিয়াতে থাকাকালীন অবস্থায়, রণদেব বাবু বলেছেন, আমি দুনিয়াতে থাকা অবস্থায় সত্যকে প্রকাশ করতে চেয়েছিলাম, সত্যকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম, কিন্তু আমি পারলাম না। আজকে বলে যাই, এই দেলাওয়ার হোসেন সাঈদীর গায়ে যুদ্ধ অপরাধীর কোনো কাদা মাটি গায়ে লাগে নাই। শুধু তাই না, এইভাবে মিথ্যার সয়লাভ লাগাইয়া এই জমিনের ভিতরে আলেমদেরকে যেমনি ভাবে হাত করা পরাইয়া আদালতের ময়দানে হাজির করেছিল, আল্লামা মামুনুল হককে যেই দিন নারায়ণগঞ্জের কাঠগড়ায় উঠানো হয়, ওই দিনও তাকায় দেখলাম মানুষগুলো সালাম দিয়া বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আল্লাহর কোরআনের দিকে তাকায় দেখি, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি ওই দিন বুঝলাম এই আয়াতের তরজমার কিছুটা ব্যাখ্যা, যে আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, হাত করা পরায়ও ইজ্জত দিতে পারে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার।
ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।